আপনারা সবে জানেন ইয়েমনের এক বাচ্চা আসলা, যে বাচ্চার নাম আছিল তুব্বা। বাচ্চার নাম কিতা আছিল? তুব্বা। তুব্বা নামী বাচ্চা সফরও বাড়াইছে। সফরও যেতে সময় সঙ্গী হিসাবে তওরাতর 400 উলামায়ে কেরামর জমাত লইয়া সফর। আল্লাহু আকবার। কিতাব বুঝেন দেশের প্রধানমন্ত্রী তওরাতর 400 আলিম হলর লইয়া সফর কররা, দুর্নীতি হইব নি? মাতো না। রাজুল আলিমুল আমার খাট আছে নি? খাট নাই, আর মাইতাম নাই। দোস্ত হল বুজুর্গ হল সফর করি করিয়া বর্তমান যে মদিনা আছে মদিনা, তখন মদিনার নাম আছে ইয়াসরব। ও ইয়াসরব বা মদিনার যখন তারা গেলা, তখন তওরাতের এই 400 আলিম হলে খালি খানাখানি করে। এক পর্যায়ে সব ওই কথার উপরে ঐক্যমত হইলা বলে এই জায়গায় সেই জায়গা, যেই জায়গার বিবরণ আল্লাহ পাকে তওরাতে দিছেন, আখেরি জমানার নবীর হিজরতের জায়গার যে বিবরণ তওরাতে দিছেন, এই জায়গা সেই জায়গা যেই জায়গা আখেরি জমানার নবী হিজরত করবা। আরো জোরে কথা সুবহানাল্লাহ। কিতাব বুঝেন তওরাতের আলিম হলে আসমানি কিতাবর তওরাতের ইলম তাকায় মদিনাতুল মুনাওয়ারাত ইয়াসরব গিয়া সেই জায়গাটা দেখিয়া, সেই এলাকার গাছ বৃক্ষ লতাপাতা দেখিয়া, সেই মদিনাবাসীর মানুষের আচার আচরণ দেখিয়া, সেই ব্যবহার দেখিয়া তারা বুঝতে পারছেন যে এই জায়গা তো আখেরি জামানার নবী হিজরত করবা। সুবহানাল্লাহ। মজার কাণ্ড সামনে শুনি ভাই। তওরাতের আলিম হল সব ঐক্যমত হওয়ার বাদে হইলা যাও যাও তুব্বা নামী প্রধানমন্ত্রীর কাছে আমরার পক্ষ থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করাও, দরখাস্ত করাও। কি দরখাস্ত? বাদশার কাছে গিয়া হইও আমরা আলিম হলর মনের তমন্না, আমরার মনের চাহিদা, আমরা ও জায়গাখানো থাকতাম, আমরা এমন আমরার বাড়ির যাইতাম না। প্রধানমন্ত্রী তুব্বা মাতাইলা তোমরা এই জুস উঠল গীতার লাগি, নিজের জন্মস্থান ফলাইয়া, বাড়িঘর ফলাইয়া, ঘর দুয়ার ফলাইয়া, বিবি বাল বাচ্চা ফলাইয়া আইলাম সফর, এখনো গন্তব্যস্থানে যাইতাম পারলাম না। এই মধ্যখানে ইয়াসরব তোমরা তাকি যেতাই, ই ওয়াম্মা, ই প্রত্যাশা, ই আকাঙ্ক্ষা কেন জন্মিল? আলিম আল্লাহর পক্ষ থেকে তুব্বা নামে প্রধানমন্ত্রীর বলা হয়, ও প্রধানমন্ত্রী, আমরা ও কারণে ওই জায়গার মধ্যে থাকতে চাই, কারণ ও জায়গা আখেরি জমানার নবী হিজরত করবা। আমাদের ভাগ্য বড় চমৎকার, যদি আমাদের জীবদ্দশায় যদি সেই বিশ্ব নবীর আগমন ঘটে, ও জায়গাতে হিজরত করবা, বিশ্ব নবীর সঙ্গে আমাদের মুলাকাত আর সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। আরো জোরে কথা সুবহানাল্লাহ। অথচ নবীর এখনো জন্ম হয়েছে না, নবীর জন্মর শত শত বৎসর আগে তারা ও জায়গা তাফতাসাইরা আপনার আমার নবীর লগে না জানি মুলাকাত হয়ে যায়, না জানো তান্তানোর সাক্ষাৎ হয়ে যায়, কি জানো তান্তানোর জীবদ্দশায় এই নবীর আগমন যদি ঘটে তে অন্য আইবা আমরা কপাল কত উষা, আমরা কতই না রাজ কপালি, আমরা কতই না উষা কপালি, আমরা কতই না সৌভাগ্যবান। সেই মহামানব বিশ্ব নবী, আকা নবী, সাদিক নবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, ফখরে দু আলম, ইমামুল আম্বিয়ার সঙ্গে আমাদের মুলাকাত আর সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। বাচ্চা খুশায় ঘুমাইলা। আমি কয়েক কিতাব তাকিয়া গুলমুল করি মাতি, আর এক কিতাবের নাম হইল জাওয়াহির পারে, আর উলামায়ে কেরাম ওলর তো জানা আছে। আর কিতাবের নাম আর রাহিকুল মাখতুম। ইতিহাসের কিতাবাদি তো আছে, হাদিসের কিতাবাদি তো এইসব বিবরণ দেওয়া আছে। দুস্থ হল বুজুর্গ হল তুব্বা নামে বাচ্চায় খুশা মাইলা কইলে এ রে এখনো বিশ্ব নবীর জন্ম হইছে না, এটা কোন দিন বিচারার জন্ম হইবার, কোন দিন বিচারা আইবা, তোমরা এই কিতার লাগি ভাগল হইছো, বুতু হইছো না তাই যাও, যার বাড়িয়ে করে যাও। আমরা ইলা বর্তমান সমাজের ইলা কিছু যুবক আছেন নানি, যদি খাওয়া বলে খাইল কেমত হয়ে যাব, এটা দূর মাতিও নাম মেসা বলল ইটা ওয়াজ,
এটা হুজুরল্লর কথা, এটা কিয়ামতে বহুত দূর হই। ইসলামে করে নানি মাতই না, ও বাচ্চা আল্লাহ তোরা ইসলাম আরে কইলে এ রে এটা আবার বিশ্ব নবীর জন্ম হইছে না, আগের জমানার নবীর জন্ম হইছে না, কোন দিন জানি তাই দুনিয়ায় তাইবা, আর তোমরা এবলা অনেক পাগল হয়ে গেছো, তার লগে মুলাকাত আর সাক্ষাৎ হইতে হরি অন্য তাক্তায় যাও বাড়িয়ে করে যাও। তোরা তোরা আলিম আলামান হো বাদশা যাবানা, অসুবিধা নাই। আমাদের যদি মুলাকাত আর সাক্ষাৎ যদি আখিরি জমানার নবীর সঙ্গে যদি নাই হয়, তবে আমরা যদি ও জায়গা আনো থাকি, অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হইবা তান্তানোর মুলাকাত আর সাক্ষাৎ বিশ্ব নবীর সঙ্গে হইব। আরো জুড়ে হই না সুবহানাল্লাহ। তো এই দিকটা কি আমরা হইমু বিশ্ব নবীর সঙ্গে মুলাকাত আর সাক্ষাৎ করে নেওয়ালা হলোর পূর্বাপুরুষ। অতএব বাদশাহ আমরা চাই না আমরা বাড়ির যেতাম, আমরা চাই অন্য থাকতাম, আপনার শুধুমাত্র অনুমতি চাই। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে হওয়ার চেষ্টা করিয়া, সময় যেহেতু কম। বাদশাহ অনুমতি দিলা, আর 400 উলামায়ে কেরাম হল লাগি প্রত্যেকের লাগি এক একটা বাড়ি বানাইয়া দিলা, পাশাপাশি প্রত্যেকের বিবাহ শাদীর ব্যবস্থাও করিয়া দিলা। সুবহানাল্লাহ। সম্মান করছেন মাতই না? শুধু তাই না, তুব্বান আমি বাদশাহ, আমার নবীর জন্ম এখনো হয় নাই, জন্মের 100 বছর আগে স্পেশাল ভাবে একটা বাড়ি বানাইলাম, আর একটা সিটিও লেখলাম। লেখিয়া উলামায়ে কেরামের মাঝে সবচেয়ে বড় জেনতান গছি দিয়া কেন যাও, আমার সিটিটা হাতে নাও, শুনিয়া রাখ। তোমার তান প্রত্যেকের লাগি তো আমি আলাদা আলাদা করে বাড়ি বানাইয়া দিলাম, আর ওই যে বাড়িটা দেখ রায়, এই ঘরটা আমি বানাইলাম আখেরি জমানার নবীর দায়। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার লগে এই কিতাব জাওয়াহির পারে, আপনারা মাদ্রাসার দপ্তর বেগো, আমি যাইলাম ইনশাআল্লাহ। দেখো নবীজি কুনানে গিয়া কেন তা হয়, নবীর জন্মের 100 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিবর লাগি তান জন্মস্থান থেকে হিজরত করে মদিনাত গিয়া তাখতা কুনানো অগ্রিম আল্লাহ পাকে তুব্বান আমি বাদশার মাধ্যমে গড় বানাইয়া রাখছেন। গড় আরো আসতে একবার সুবহানাল্লাহ। ও আর একটা চিঠি লিখিয়া হইলে ও নেও, তোমার তানোর জীবদ্দশায় যদি বিশ্ব নবীর আগমন ঘটে তাইলে ওই ওই গড় কেন তান, আর আমার ও সিটিটা তান আতো দিও। আর যদি তোমার তানোর মুলাকাত আর সাক্ষাৎ যদি না হয়, তে তোমার তানোর ভবিষ্যৎ প্রজন্মর কাছে ওসিয়ত করিয়া যাইও, আর আমার ও সিটিটা একের পর এক হাত থেকে আরো হাত বদল হইতে হইতে এক পর্যায়ে যেন আমার এই সিটিটা আখেরি জমানার নবী জানি সিটিটা পায়। আদোস তাকাল বুজুর্গ গাল মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাত হিজরত করেন, হিজরত করছেন, আমি যাইরাম হনো ইনশাআল্লাহ। হনো তুলা এখন কথা মনে হয়ে গেছে, আপনারা ইজাজত আর অনুমতি দেনতে মারতাম, মত আসেনি আপনারা। নবী বিনা দুঃখে বাড়ি ছাড়িয়া গেছেন না দুঃখ কষ্ট লইয়া দিনের খাতিরে বাড়ি ছাড়িয়া গেছেন? মাথুকা জুড়ে দিনের খাতিরে, দিনের স্বার্থে উম্মতরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যে আমার নবী জন্মস্থান মক্কা ছাড়িয়া মাহবুদর হুকমে নির্দেশে মদিনাত যাইতে বাধ্য হইছেন না? না জালিম হলর দলে মক্কা থাকতে দিছেন নি? না। হায় হায় হাও আমার হাও না হাও ইজ্জত আমরার ফজিলতর বয়ান আছে উম্মতে মুহাম্মদীর, আর আউনো ইনশাআল্লাহ একটা পয়েন্ট আছে যেই জায়গাতে উম্মতে মুহাম্মদীর মর্যাদার কথা উল্লেখ আছে। আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক কান দাও, আমিন। খুকে আবার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে গিয়া গেলাগি 3 দিন হয়ে গেছে, মক্কার কাবির হলে তালাশ করি ভাই না, আর এইদিকে হিতায় মক্কার কাবির হলে 100 উট পুরস্কারের ঘোষণা দিয়া সবে তালাশ কররা যে মুহাম্মদর নি সন্ধান পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গারে সুরা তাকিয়া এর বাদে মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন।
মিশকাত শরীফ কিতাবুল বেতন বাবুল মুজিজাতর শেষ হাদিসর সারসংক্ষেপ কইয়া নবীজি উম্মে মাহবুদর বাড়িতে অবস্থান করছেন। উম্মে মাহবুদর বাড়ি মদিনার যেতে সময় রাস্তার পাশে বাড়ি উম্মে মাহবুদর বাড়ি হইল আর রাহিকুল মাকতুম নামে কিতাবের মধ্যে লেখা মক্কা তাকিয়া মাত্র 130 কিলোমিটার দূর হই। কত কিলোমিটার? 130 কিলোমিটার দূর হই। নবীজি উম্মে মাহবুদর কাছে খানা চাইলা। উম্মে মাহবুদে কইলা, অবা মুসাফির, এমন সময় আপনি আমরা বাড়িতে মেহমান হয়েছেন যেই সময় কোনো পুরুষও বাড়িতে নাই, আর এহেন মুহূর্তে আমার কাছে কোনো খানি পানির ব্যবস্থা নাই। নবীজি যখন ছাগলকে বান্ধা কইলা, অগুতা কিরাইবার অনুমতি দেও, অগুতা দহন করবার অনুমতি দেও। যাই হোক, তাই না করেন যে এগু বেমারি ছাগল আরো আছেন, এটা জঙ্গলও গেছেন কি ঘাস খাওয়া, আর এগু বেমারি যাইতেও পারছে না, ও কারণে বান্ধি রাখি দিছি, একে দুধ দিত কিয়ান থাকে। নবীজি বারবার হওয়ায় উম্মে মাহবুদে কইলা, যাওতে আর পাওতে খাও। আল্লাহু আকবার। যাই হোক, নবীজি আইনলা। নবীজি তান ডান হাতর ও দিয়া আঙ্গুল দি বিসমিল্লাহ কইয়া সাগির উড়নিত খালি টুকা দিছেন। নবীজি টুকা দিতে দেরি ছাগলের অসুস্থ ছাগিটা সাথে সাথে সুস্থ হয়ে গেল, আর উড়ন দেখা যায় দুধে ভরি গেল। আরো জোরে কথা সুবহানাল্লাহ। তুলাম হুনো মনোযোগ দি দুস্থ হল বুজুর্গ হল, এটা আপনারা সবর জানা, আমি খালি মুজাকারা তান ইয়াদ করিয়া দিয়া। ও সময় মক্কার জবলে আবি কুবাইস পাহাড়, আপনারা হজরে যারা গেছেন দেখছেন, জবলে আবি কুবাইস হইল বৈতুল্লাহ শরীফের উত্তর দিকে, উত্তর পশ্চিম কোণাত। ওই যে উষা যে গড়ি আছে, ও উষা গড়িতে কি পশ্চিমে সামনে হাঁটি হাঁটি আইন জানি, মুরাদি হাঁটি হাঁটি আইন জানি আইলে ভাইবা একটা রাস্তা, যে রাস্তার নাম হলো তরিক উমর। ও তরিক উমর যে আছে, ও রাস্তার পশ্চিম যেইটে 2018 সালও আছিল, ই বিল্ডিং আছিল মুদ্রা কালার, এগুলা জানি না কোন কালার ধরছে, কোন রং ধরছে। ও অন্য আছিল পূর্ণা মানচিত্র চাইলে, অন্য আছিল জবলে আবি কুবাইস পাহাড়, বড় দামি পাহাড়। আল্লাহু আকবার। ও জবলে আবি কুবাইস পাহাড় এক মুমিন জিন্নাতে। ও সময় নবীজি উম্মে মাহবুদর বাড়ি, আর মক্কার খাবির হলে বেটাইন বেটিন, পুরুষ মহিলা ছেলে মেয়ে কেউ জোয়ান বুড়া বাকি নাই, সব রাস্তাঘাটে বাহিরে গেছেন আমার নবীর তালাশো। আর এক মুমিন জিন্নাতে জবলে আবি কুবাইস পাহাড় তাকিয়া কত একটা কবিতা হইয়া মক্কার খাবির হলো রে কুসামার হইন। আল্লাহু আকবার। হইতাম না আপনারা মত আছেন, আমার মনে হয় মাত লম্বা হয়ে যার গিয়া। কইরাম শেরগুলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শুনে ঘর থেকে বার হইলা, বলে ইয়া আল্লাহ, কি আমার আব্বার আর নবীজির সন্তান দে। আবার ঘর থেকে বার হই, আবার গেছেন ঘরের ভিতরে, বলে যে মালিকে তার বন্ধুর লাগি ঘর থেকে বাহির হওয়ার অনুমতি দিয়েছেন, আমার চিন্তার দরকার নাই, সেই মালিকে তার বন্ধুর হেফাজত করবা। আরো জোরে হই না সুবহানাল্লাহ। দুস্তগাল বুজুর্গ হল, যেই মালিকে কোরআন নাজিল করছেন, যেই মালিকে তান হাবিবরা দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, সেই নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম, এইসব উলামায়ে কেরাম হলে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য মাথার গাম ফাও ফালাইয়া খাইয়া না খাইয়া অল্প বেতনে এইসব মাদ্রাসাত খেদমত আঞ্জাম দিতে আসেন। দুস্তগাল বুজুর্গ হল, কেউরান নাক গলাইবার কিচ্ছু নাই, যতই বিরুদ্ধাচরণ উলামা হযরতের করো, উলামায়ে কেরামর এইসব মসজিদ মাদ্রাসার হেফাজত করবা খে। আরো জোরে হও না খে। আল্লাহ কোন বেঠায় কোন প্রকার ক্ষতি করা সম্ভব। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহু। আমি ভাই জিতাম না মুমিন জিন্নাতে হন। ও হাদিসের শরাত মুজাহিরে হক জাদিদ 7 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠাত 2টা কবিতা আনছেন, আর আর রাহিকুল মাকতুমের মাঝে 5টা কবিতা আনছেন। আমি মাত্র 3টা তার মুখতসর তরজমা কইয়া যেই মুখে আমার তুব্বার কিচ্ছা ইনশাআল্লাহ। মুমিন জিন্নাতে হয়। জাযাল্লাহু রাব্বুন নাসি খায়রা জাযাই রফিকাইন হাল্লা খিমতায় উম্মে মাবুদি হুমা নাযালা বিল হুদা ওয়াহতাদায়াত বিহি ফাকাদ ফাযা মান আমসা রফিকা মুহাম্মাদি ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি সালু উখতাকুম আন শাতি আওয়াইনাইহা
فإنكم إن تسألوا الشاة تشهدوا فإنكم إن تسألوا الشاة تشهدوا الله أكبر আরজুরে একবার তো আল্লাহু আকবার কি মজার বিবরণ মুমিন জিন্নাতে দেন মক্কার কাফির হলে এই কবিতাগুলো শুনিয়া খালি টলটলাইয়া চোখগুন মোটা মোটা করিয়া চায় কিন্তু দেখা যায় না কে জানি এই কবিতাগুলা কয় দুস্থ হল বুজুর্গ হল আসলে তো এই কবিতাগুলো কনেওয়ালা কোনো মানুষ নাই নবীর এক প্রেমিক এক মুমিন জিন্নাত হই না জুড়ে একবার সুবহানাল্লাহ মুমিন জিন্নাতে হয় না জাযাল্লাহু রাব্বুন নাসি খায়রা জাযাই রফিকাইন হাল্লা খিমতায়ে উম্মে মাবুদি হে মক্কার কাফিরের দল শুনো রে শুনো দুনিয়ার মানুষের রব আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দুই সাথীর লাগি উত্তম বদলা দেউকা যে দুই সাথী এই মুহূর্তে তোমা তানোর নাখর ডগাত তোমা তানোর বইন উম্মে মাহবুদের বাড়িত অবস্থান করছেন আরো আস্তে কথা সুবহানাল্লাহ মুমিন জিন্নাতে এই কবিতা হইয়া মক্কার কাফিরদের চ্যালেঞ্জ করেন এই মক্কার কাফিরের দল এত ভালো মানুষ এত বড় মহামানব সেই মহামানবর লাগি জন্মস্থান তোমরার দেশ থাকতে দিলাই না তাড়াইয়া দিলাই দিয়াও বুঝি তোমাদের জানো শান্তি নাই 100 উটার পুরস্কারের ঘোষণা দিয়ে তোমরা তল্লাশি করো তালাশ করো তার সন্ধান পাও না আমি হই আর তোমরার নাগর ডগা মাত্র 130 কিলোমিটার দূর হই উম্মে মাহবুদের বাড়িতে আছে দেখি ফাইলে সিঁড়ি লও মাথলা দূরে টিকি না মুমিন জিন্নাতে কিতাব বুঝায় আমি হইয়ার দুনিয়ার মানুষের রবে ওদুর সাথীর লাগে উত্তম জাজার বদলা দেউকা রফিকাইন হাল্লা খিমতায়ে উম্মে মাহবুদি যে দুই সাথী এই মুহূর্তে উম্মে মাহবুদের বাড়িতে অবস্থান করছেন ও জায়গাত আছেন দেখি রে কাফিরের গোষ্ঠী যদি পারো তে কোনটা করো পারছেন নি কোনটা করতা মাথো না আজ 1450 বছর বাদে মসজিদ মাদ্রাসা আলিমুল আমারে ধ্বংস করিবার লাগি এখানে বড় উঠি পড়িয়া লাগছেন সিটটা ফাইরবানি মাথো না ই আল্লাহ এখনো আসেননি আরো যেরকম আসেননি আসো কইয়া হয় হুমা নাযালা বিল হুদা ওয়া তাদায়াত বি ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি হে মক্কার কাফিরের গোষ্ঠী শোনো শোনো 13টা বছর তোমাদের দুয়ারে দুয়ারে ঘুরিলাম সেই মুহাম্মদের ডাকো সাড়া দিতে পারলাই না সামান্য সময় এক মহিলার বাড়িত উম্মে মাহবুদের বাড়িত সেই মহামানব অবস্থান করছেন সেই মহিলার ভাগ্য কতই না চমৎকার তোমরা চাইরাই তার মিশন রে বন্ধ করতাই ও আল্লাহ ও বেটির বাড়ির সামান্য সময় তাকায় আও বেটিও মুসলমান হয়ে গেছে আরো জিরে হয় না সুবহানাল্লাহ বেটা যেন যায় নিন গেলে বেটার সাথী হল বাড়ন ক্ষমানি সম্ভব নাই শুনো ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি হে মক্কাবাসী শুনো শুনো মুহাম্মাদের কলিমা পড়িয়া মুসলমান যারা হইব এমন সৌভাগ্য যাদের অর্জন হইব ওই সমস্ত মানুষ দুনিয়াতেও কামিয়াব পরকালেও কামিয়াব আরো আস্তে কথা সুবহানাল্লাহ আজ থেকে 1450 বছর আগে জবলে আবি কুবাইস পাহাড়ও এক মুমিন জিন্নাতে আমরার কথা হইয়া গেলা ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি আমরা কলিমা পড়নেওয়ালা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়নেওয়ালা সাহাবায়ে কেরামের উত্তরসূরি চিৎকার দেখাও ঠিক কিনা অতএব আমরাও কামিয়াব তাতে কোনো সন্দেহ নাই জবলে আবি কুবাইস পাহাড় হইয়া কয় মক্কার কাফিরের দল চালু খতাকুম আন শাতিয়া বাইনাইহা ফাইন্নাকুম ইন তাসআলু শাতা তাশহাদু হে মক্কাবাসী যাও যাও
যাও তোমরা গিয়া তোমাতা নরবন উম্মে মাবুদর লাগি সাগিটার ব্যাপারে দুধর বাটির ব্যাপারে মাথাও কি বলো কি কাণ্ড করছে যে গু অসুস্থ দুধ দেওয়ার কথা নাই ই কি সুস্থ হইয়া দুধ কেমনে দিল আর কয় বাটি দুধ দিল কারা খাইলা এখনো দুধর বাটি আর এক বাটি দুধ রাখিয়া গেছ তার স্বামীর দেয় যাও গিয়া যদি হাসানি সত্যিকারের যদি হেদায়েতের আশা নিয়ে যদি জিজ্ঞাসা করো যে তোমরাও সাক্ষী দিবা মুহাম্মদও সত্য মুহাম্মদের ধর্মও সত্য মুহাম্মদের অনুসারী যারা তারাও চিরসত্য চিৎকার দেখো ঠিক কিনা মনে হয়ে গেল জবেলে আমি কুবাইস পাহাড় বড় দামি পাহাড় তুলা আরো পরিচয় দিলাই এই পাহাড়টা দিও আমি তুপার কিচ্ছা জয়রাম গি কোরআনে কারীমের সূরাতুল হজ ওয়াযদিন ফিন নাসি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ও এতর তাফসীর আমরা জালালাইন শরীফের হাসিয়াত ও এতর তাফসীর হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামে যে দুনিয়ার মানুষ লাগি যে হযরদায় যে ডাকিছিল কোন ভাড় উবইয়া ডাকিছো জবলে আমি কুবাইস ও দামি পাহাড় হই না সুবহানাল্লাহ পাহাড় উঠছেন আর উঠে ডাকিছেন ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতা ফাজিবু রাব্বাকুম ওয়ালতাফাত্তা বিওয়াজহি ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবান ফাআজাবাহু কুল্লুম মান কুতিবা লাহু আইয়াহুজ্জা ইলাইহি মিন আসলাবির রিজালি ওয়া আরহামিল উম্মাহাত ফাকালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহু আকবার ও ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিছিল আর ইনো যারা হাজী হল আসন আপনারা সেই দিন তান ডাকো লব্বাইক লব্বাইক কইছিলা জান জবার লব্বাইক কইছেন এই নতবার হজ করছেন আর মরছেন আর এখনো যারা হজ জবার করছো সেই দিন অতবার লব্বাইক কইছো আরও যদি হইয়া তখন ইনশাআল্লাহ মওতর আগে আগে আরো অতবার হজ করিবা তৌফিক খে দিবা আরো জুড়ে ও দামি পাহাড় যাই গিয়ে আমার তুব্বার কিচ্ছা মনে আসেনি আপনারা লগে আসেননি ওখানটা হইয়া আমার কথা শেষ ইনশাআল্লাহ আমি যে শেষ করলি আর ইনশাআল্লাহ হইতাম খার খার মত আছে হাত তুলে কাছে মাশাআল্লাহ জুরে একটা তাকবীর দিতে পারবানি এরে এরে গতই 2-3 তাকিয়া খেলা প্রেমিক হলে ইটা মিছিল দিতরা বাজাইয়া আর কেউ মিছিল মায়ের করিয়া রাস্তা 30 জন 35 জন জখমি হইয়া পড়ল ইলা দুর্ঘটনা ঘটিছে ই খেলার প্রেমিক হলে 2022 কাতার ফিফা বিশ্বকাপ উপলক্ষে এই ইহুদি আর খ্রিস্টানোর বক্ত ছুট্টাই নইয়া ই কিন্তু ওলা মোটামোটা করে মিছিল দিতে পারলা আর আমরা সেই নবীর আশিক আজ এই মজাহিরুল উলুম মাদ্রাসার সরজমিনও আমরা কি আমাদের মালিকের আওয়াজটা বুলন্দ করতে পারি না হাত তুলো মুসলমান চিৎকার দিয়ে জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর মাশাআল্লাহ কোন দুস্থ হল বুজুর্গ হল এখন নবীজি মদিনাতুল মুনাওয়ারাত গেলা হিজরত করিয়া হিন যাওয়ার বাদে মদিনার तमाम সাহাবায়ে কেরাম মনে করুকা উদাহরণস্বরূপ রেঙ্গার শায়েখ রেঙ্গার রহমতুল্লাহ আলী সাহেবজাদা আপনারা অনত্য শিখাইছেন আনবা এখানে আপনারা জানেন ইলা কিছু শায়েখ রেঙ্গার আশিকান হল আসেন বক্ত হল আসেন হযরত তশরিফ আনরা হুনিয়া আর তাকে বাড়ির দেশি মুরগর ডিম বালা গোয়াল মাছ নাই রৌ মাছ নাই খাইল্লারা বাউস ইত্যাদি আনে খানা রেডি জলসাতে হুজুর আপনি আইবা হুনিয়া আমার বাড়ির খানা রেডি করে দিছি আপনি আমার বাড়ির তশরিফ নিতা ইলা ওই না মাতুর কাজিরে ওইনি আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারাত তশরিফ নেই সাহাবায়ে কেরাম নবীর দারোয়ান আইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়িতে আপনার মেহমানদারির জন্য খানা রেডি আমি চাই আপনি আমার বাড়ি খানো মেহমানও কা মেহমান আরো জিরে কথা সুবহানাল্লাহ নবী যখন না আমি যার মনে চায় তার বাড়িতে মেহমান হইতাম নাই আমি আমার এই যে উটনি যে গু আছে কেউ কোনো সাহাবি হলে বাড়িতে নিয়ে মেহমান বানাইবার লাগে উটনির লাগামও ধরিলে নবী যখন উটনির লাগাম ছাড়ো টানিও না
উঠনি গো খোদা প্রদত্ত মামুর নির্দেশিত আমার মালিকে তান কুদরতি জবান দিয়া উঠনির খানে খানে হইয়া দিলাইছেন উঠনি কোন জায়গার থামতো আমি যেই জায়গাত গিয়া থামতাম যেন গিয়ে আমি একামত আর অবস্থান করতাম আমারও খোয়া লাগতো না তোমার তানারও খোয়া লাগতো না মালিকে উঠনিরে হইয়া দিলাইছে উঠনি ওই জায়গাত এমনিতে গিয়া থামিব আরো আস্তে কথা সুবহানাল্লাহ উঠনি গিয়া থামিছে খার বাড়িত আমরা জানি যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িত গিয়া থামিছে ও ভাই এখানে আবু আইয়ুব আনসারীর বাড়ি নয় ই বাড়ি হইল ই ঘর হইল আমার নবীর জন্মর শত শত বছর আগে রব্বে করিমে তান নবীর জন্য হাবিবের জন্য তুব্বা নামী বাদশার মাধ্যমে যে বাড়ি বানাইছিল ও বাড়িত গিয়া উঠনি থামিছে হই না সুবহানাল্লাহ আনকা জাওয়াহিদ জি সব আচ্ছা আচ্ছা কোনো সমস্যা না জি 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 ইটা বুজুর্গ হল তো দোয়া আমরা লইতাম আমার কথা কে করানি আপনারা তে তো উঠনি কেন গিয়ে এমনিতে থামিছে আমরা হলে জানি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলে এই বাড়ি কেন আবু আইয়ুব আনসারীর নাই হ্যাঁ আছে তানো আছে কিন্তু ইনে এমন একটা গড় আছে যেই গড়টা আমার নবীর জন্য আল্লাহ পাকে নবীর জন্মর শত শত বছর আগে তুব্বা নামী বাদশার মাধ্যমে বানাইছিল আর ও জায়গা তো গিয়া উঠনি থামিছে হই না সুবহানাল্লাহ তে তো দখলে মালিক আবু আইয়ুব আনসারী এই বাড়ির মালিক দখলে খে আবু আইয়ুব আনসারী আর খাজ্জা বত্রে দলিল সূত্রে ফরসা অনুযায়ী এই বাড়ির মালিক হইলা তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হই না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুব্বা নামী বাদশাহ যে সিটি যেগুলো দিয়েছিলাম মনে আছে ও আল্লাহ গুনে খাই লিছে বহুত পুরানা সিটি এক হাত থাকি আর হাত বদলি 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 এই সিটি এগু আইয়া পৌঁছিছে হযরত আবু আইয়ুব নবীজির সাহাবী আনসারী সাহাবী জলিলুল কদর সাহাবী নবীর বড় মায়ার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর আতো আইয়া সিটিটা পৌঁছিছে আমার সারা ওয়াজের খুলাসা হইল ও চিঠিত কিতা লেখা আছিল ওর নাম তা কইতা ও তো সময় অথবা আপনারা অন্যবার ঘুরাঘুরি করছে আপনারা লইয়া আপনার আর মত আছে তুব্বা নামী বাদশাহ যে চিঠি লিখিছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এই সংরক্ষিত চিঠিটা তোমার আমার নবীর হাতে তুলিয়া দিলা আমার নবী এই চিঠিটা যখন বাহির করলা বাহির করিয়া দেখুন তুব্বা নামী বাদশাহ আরবি 3টা কবিতা দিয়া চিঠি লেখছেন কয়টা কবিতা আরো জুড়ে 3টা জি ও জাওয়াহির পারে আমারও মাদ্রাসার দপ্তর আছে আপনারা তশরিফ আনেন জানি ইনশাআল্লাহ দেখতে পারবেন একেবারে সব হাওয়ালা আছে তাই কবিতা হয় কোন শাহিদ আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি ফালাউ মুদ্দামরি লা আমরি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানামি ওয়াজাহাতু বিসসাইফি আদাহু وفرجت عن صدره كل غمي الله أكبر ও 3 আরবি কবিতা দিয়া তুব্বা নামী বাদশাহ আপনার আমার নবীর কাছে চিঠি লেখছে চিঠির এই 3 কবিতার মফহুম ইনশাআল্লাহ আমি হযরত শাইখ রেঙ্গা দামাত বারাকাতুম তশরিফ আনছেন হযরতে আপনারা লাগি একটা দোয়া করতা ও দোয়ার বাদে ইনশাআল্লাহ এই সামনাখান আমি আল্লাহ তাআলা যা তৌফিক দেন মাতিম ইনশাআল্লাহ